ভিউয়ার্স কেমন আছেন? শুরু করছি আরেকটি পরিমাপের অঙ্ক। এখানে যে অঙ্কটি আছে, দুইটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 9 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত? তো সমাধানে আমরা লিখব, দেওয়া আছে বৃহত্তম বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 9 সেন্টিমিটার। যেহেতু এখানে যথাক্রমে 9 ও 4 আছে, তো 9 অবশ্যই বড়, তার জন্য আমরা বৃহত্তম বৃত্তের ব্যাসার্ধ ধরেছি আর সমান সমান 9 সেন্টিমিটার। অতএব বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। তো এখানে বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল হিসেবে আমরা পাই আর স্কোয়ার লিখবো এভাবে, এত বর্গ সেন্টিমিটার সমান সমান পাই এর মান হচ্ছে 3.1428 গুণ, এখানে এই যে আর এর মানটা আমরা 9 বসিয়ে দেবো, স্কোয়ার করে দেবো, এত বর্গ সেন্টিমিটার। এখন এইটার সাথে যদি আমরা 9 নং 81 গুণ করি, তাহলে এখানে 254.56 বর্গ সেন্টিমিটার হয়। এবার ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান আমরা অঙ্কে আছে কি 4 সেন্টিমিটার। অতএব ক্ষুদ্রতর বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তো আগে এখানকার মতো আমরা পায়ের মান বসিয়ে দেব 3.1428, যেটা 22-এর 7কে ভাগ করলে, মানে 22-এর 7 করলে এটা 3.1428 হয়, গুণ এখানে 4 স্কোয়ার হলে 4 গুণ করলে 16 হয়। তো এত বর্গ সেন্টিমিটার। আমি আর 16 দেখাচ্ছি না, টোটাল এটার সাথে যদি আমরা 16 গুণ করি তাহলে এখানে 50.28 বর্গ সেন্টিমিটার এটা হয়। তো এটা প্রায়, এর থেকে কিছু বেশি হয়, তার জন্য এ পর্যন্ত রেখে দেবো আমরা প্রায়। তো বৃত্তদ্বয়ের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল তাহলে কি হবে? এই দুটো থেকে বিয়োগ করে দিতে হবে। তো আমরা যদি প্রথমটা থেকে এটা বিয়োগ করে দিই, এত বর্গ সেন্টিমিটার প্রায়, তো এখানে আসে 204.28, এখানে কিন্তু এটা 8, এত বর্গ সেন্টিমিটার প্রায়। এর কম বেশি আসবে, কিন্তু আমরা 8 পর্যন্ত রাখবো। তো এখানে আমরা উত্তর লিখে দেবো, নির্ণয় উত্তর এটা, যে 204.2, এখানে 8, এত বর্গ সেন্টিমিটার প্রায়। তো ভিউয়ার্স, এই হচ্ছে এই অঙ্কের ভিডিও। আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।